সালামু আলাইকুম। আমরা আলোচনা করতেছিলাম খিচুড়ি নিয়ে। খিচুড়ির আমরা কয়েকগুলো ভিডিও করছি। আমরা আজকে খিচুড়ি নিয়ে শেষ ভিডিওটা করব, যে খিচুড়ি সময় হিসাবে কখন খিচুড়ি আসলে আমরা কোন ধরনের ওষুধ প্রয়োগ করতে পারি। এর আগে আমরা খিচুড়ি নিয়ে আলোচনা করছিলাম, খিচুড়ি কখন বাড়ে, কখন কি কারণবশত খিচুড়ি হইলে, অথবা খিচুড়ির ধরন হিসাবে আমাদের ওষুধগুলো বলছিলাম। এখন আমরা বলবো সময় হিসাবে। এই সময় হিসাবে আলোচনা করবো আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, DHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত গর্ভবতী মায়ের পরিচর্যা। তো সময় হিসাবে খিচুড়ি নিয়ে আমরা যে বিষয়টা বলবো, যদি কারোর এমন হয় যে দিনের ঘুমের মধ্যে মৃগী আক্রান্ত হয়, দিনের বেলায়, শুধু দিনের বেলায় ঘুমের মধ্যে মৃগী আক্রান্ত হইলে আমরা কোষ্টিকামের কথা চিন্তা করব। এরপর আমরা দেখি যাদের নিদ্রা যাওয়ার পরে, দিনে হইতে পারে রাতে হইতে পারে, এরা নিদ্রা যাওয়ার পরে এদের মৃগী আক্রান্ত হয়। নিদ্রার মধ্যে বা নিদ্রার উপক্রম হইলে এদের মৃগী আক্রান্ত হয়। যদি এই ঘুমের সময়, ঘুমের মধ্যে বা ঘুমের যাওয়ার আগে, এই সময় যদি রাতে অথবা দিনে যে কোনো টাইমে যদি মৃগী আক্রান্ত হয়, তখন আমরা ল্যাকিসিসের কথা চিন্তা করবো। কিন্তু দিনের বেলা হলে কিন্তু আমরা কোষ্টিকাম। এরপর আমরা দেখি যদি ঘুমের মধ্যে একইভাবে ঘুমের মধ্যে মৃগী আক্রমণ করছে, মৃগী আক্রমণের কারণে মুখ থেকে ফেনা টেনা বাইর করে একদম অবস্থা খারাপ, এই ধরনের রোগী আবার একগুঁয়ে হয়, মানে রকচটা আর কি, গোয়ার টাইপের হয়। এই গোয়ার টাইপের রুগীদের জন্য যদি এরকম মুখ থেকে ফেনা টেনা বাইর করে ফেলে মৃগী হয়ে, তখনও এদের জন্য আমরা ল্যাকিসিসের কথা চিন্তা করি। এরপরে আমরা দেখি যদি কারোর এমন হয় যে রজস্রাবের সময়, রজস্রাবের প্রথম রজস্রাব শুরু হয়েছে, এই সময় থেকে তার এই রজস্রাবের সাথে সাথে তার এই খিচুড়ি শুরু হয়েছে। যদি রজস্রাবের সাথে সাথে খিচুড়ি শুরু হয়, তখন আমরা কোষ্টিকামের কথা চিন্তা করি। এরপরে আমরা দেখি যদি কারোর এমন হয় যে এরা রজস্রাবের সমস্যা, অর্থাৎ কোনো রকম রজস্রাবের বন্ধ হয়ে যাওয়া বা রজস্রাবের যে কোনো রকম অস্বাভাবিক রজস্রাবের মধ্যে সাথে সাথে এদের যদি খিচুড়ি শুরু হয়, তখনও আমরা কোষ্টিকামের কথা চিন্তা করব। এরপরে আমরা দেখি যাদের যৌবনকালে, মানে মাত্র যুবতী বয়সটা আসছে, এই সময় যাদের মূর্ছা, খিচুড়ি, এদের জন্য আমরা কোষ্টিকামের কথা চিন্তা করি। এরপরে আমরা দেখি যদি কারোর কোনো রমণী, কোনো মহিলা, মেয়ের যৌবনকালের প্রথমেই যৌবনকাল আসতেছে, এই টাইমে যদি তাদের এই খিচুড়িটা আসে, অর্থাৎ যৌবনের প্রারম্ভে যাদের খিচুড়ি হয়, এদের জন্য আমরা কলোফাইলামের কথা চিন্তা করি। এই পর্যন্ত আমরা কিন্তু রজস্রাব, তারপর যৌবনকালের, মানে তারপর রজস্রাবের বিশৃঙ্খলা, রজস্রাবের প্রথমে, এগুলো নিয়ে আমরা কোষ্টিকাম বললাম। কিন্তু যদি এই যে যৌবনের আগে আগে যৌবন আসবে এই টাইমে যাদের খিচুড়ি আসে, এদের জন্য আমরা কলোফাইলামের কথা চিন্তা করব। এরপরে আমরা দেখি মৃগী, এই মৃগীর কারণে যদি কারোর খিচুড়ি হয়, মৃগীর যদি কারোর পূর্ণিমাতে হয়, অর্থাৎ পূর্ণিমার সময় যদি মৃগীটা এদের খুব বেড়ে যায়, অন্য সময়ও আছে কিন্তু পূর্ণিমা এদের মৃগীটা খুব বাড়ে, যদি পূর্ণিমায় মৃগী বেড়ে যায়, তখন আমরা এদের জন্য লুনা মেডিসিনটা প্রয়োগ করব, চিন্তা করব। এরপরে আমরা দেখি যদি কারোর অমাবস্যায় বাড়ে, পূর্ণিমায় বাড়ছে কিন্তু যদি অমাবস্যায় বাড়লে আমরা অমাবস্যায় বৃদ্ধি পাওয়া খিচুড়ির জন্য কোষ্টিকামের কথা চিন্তা করব। এরপর আমরা দেখি কোনো শিশুর যদি দাঁত উঠার সময়, দাঁত উঠবে এই টাইমে যাদের যদি কারোর খিচুড়ি হয়, তখন আমরা এদের জন্য আর্টেমিসিয়া মেডিসিনটার কথা চিন্তা করি, আর্টেমিসিয়া। তো এই যে আমরা যে সময়গুলা বললাম, এছাড়াও আমরা অনেকগুলা ব্যাপার দেখি যেগুলা খুব একটা না, আমরা এটারে অন্য ইয়ের সাথে ফিলাই না, যেগুলো আমরা আলোচনা করে ফেলছি। তো এই বলে আমরা খিচুড়ি নিয়ে আজকের মতো শেষ আলোচনা করলাম। আমরা পরবর্তীতে আমাদের যে বাত নিয়ে আমাদের একটা আলোচনা ছিল, যেটা আমাদের কমপ্লিট হয়নি, আমরা ওটা নিয়ে আলোচনা করব পরবর্তীতে। তো এখানে আজকে আমরা যে বিষয়টা বলবো, যদি কারোর কোনো সমস্যা, কারো যদি এরকম ধরনের খিচুড়ি বা এরকম বা যে কোনো রকম কঠিন কোনো সমস্যা থেকে, কঠিন সমস্যাগুলোর জন্য আমাদের কাছে আসতে পারেন, কারণ আমাদের এখানে ওষুধের খরচ এবং ভিজিটিং ফি যথেষ্ট বেশি। অনেকে চিন্তা করে যে সাধারণ সমস্যার জন্য এগুলোর প্রয়োজন নেই। অতএব কারণ কেউ যদি চায় আমাদের এখানে অনলাইন এবং অফলাইনে যে কোনো জটিল সমস্যা নিয়ে আসতে পারে, আমাদের অনলাইন এবং অফলাইনে
ভিজিটিং ফি 1000 টাকা করে এবং ওষুধের খরচ ভিন্ন। তো এইভাবে আমরা পুরা বাংলাদেশ বা যে কোনোভাবে যদি কেউ নিতে পারে, যে কোনোভাবে নিতে পারে, আমরা চিকিৎসা দিয়ে থাকি। এই বলে আমরা আজকের মতো এখানে শেষ করলাম। সালামু আলাইকুম রহমতুল্লাহ।